আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। তো সবাই দেখতে পারতেছেন যে এখানে আম গাছে আম পাড়া হচ্ছে। তো এই আম গাছের ভিডিওটা যদিও আমি শর্ট ভিডিও ছেড়েছি তার আগে, তো ভিডিওটা আমি আজ 2-3 দিন হলো আমি আপলোড করতে পারি নাই। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আম গাছটা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। যেমন এই আম গাছটা যখন আম ধরেছিল আম গাছটাতে, তখন সবার কাছে দোয়া চেয়েছিলাম যেন একটি আমও ঝরে না পড়ে, সবাই দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ ঠিক আল্লাহর রহমতে একটি আমও ঝরে পড়ে নাই, বা যে আমগুলি ছিল গাছে অসংখ্য, মাশাআল্লাহ অসংখ্য আম ছিল, এগুলি সবগুলি ছিল বা আছে। তো ভাইটি যখন আম গাছে উঠেছে আম পাড়ার জন্য, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো এই যে কার কার সাথে এরকম হয়েছে যে কারা কারা আম গাছে এভাবে উঠে আম পেড়েছেন, বা আমের দিনে বা বরুর গাছে বরুর দিনে ওঠা, বা মানে গাছে যত ফল ফ্রুট হয় কারা কারা এভাবে উঠে উঠে তারপর মানে ছোটোবেলা গাছ থেকে আম বা এই ফল ফ্রুট পেড়েছেন। আমি তো বলবো যে আমি ছোটোবেলা একেবারে এগুলোর মধ্যে একদম এক্সপার্ট ছিলাম, যেটা বলা যায়। আমি খুব বেশি বড়ই, তারপর হচ্ছে আম, মানে যাই হোক গাছে যেটাই ধরে আমি সমস্ত গাছে উঠতে পারতাম, বা আমি এভাবে পারতে পারতাম। তো এখন যদিও সম্ভব না, কারণ এখন শরীর ভারী হয়ে গিয়েছে, বা এখন ওঠার মতো ওই রকম সাহস হয় না, শরীর কাঁপে। তো এটাই, এই ভাইটি অনেক সাহসী, বা সাহস করে উনি এই বড় বয়সে উঠেছে, উঠে আমগুলি পারতেছে। তো আসলে এটা হচ্ছে একটা রিস্ক, উনি যে উঠেছে, তো এটা কিন্তু অনেক রিস্ক। হয়তো বা ওনাদের কেউ এমন কোনো লোক নাই যে পেরে দিবে, তো উনি বাধ্য হয়ে উঠেছে। আসলে এই সময়টায় গাছে ওঠাটা খুবই রিস্ক, এবং শরীর যখন ভারী হয়ে যায় তখন গাছে ওঠার সময় হয় কি ডালগুলি ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা নিজে পিচ্ছিল খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ভাইটি অনেক কষ্ট করে হয়তো বা পারতেছে, আমি জানি না। তো আমি যেহেতু উনি পারতেছিল, তখন আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে যেহেতু আগে ভিডিওটা শেয়ার করেছিলাম যখন আম ধরেছিল, তো এখনও যেহেতু পারতেছে এটাও শেয়ার করি, তো যার কারণে আসলে ভিডিওটা করা। তো দেখতে পারতেছেন ভাইটি অনেক রিস্ক নিয়ে নিয়ে, বা টিনের চালের উপরে অনেক সুন্দর করে আমগুলি পারতেছে এদিক থেকে সেদিকে গিয়ে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার কাছে পুরো ভিডিওটার মধ্যে এটাই বেশি ভালো লাগছে, যে উনি যে আম গাছের ডালে ধরে ধরে এভাবে ঝাঁকনি খাচ্ছে, আর হচ্ছে প্রচুর আম পড়তেছে ঝরে ঝরে। অর্থাৎ উনি হাতে যেগুলি নাগাল পাচ্ছে না এগুলি হচ্ছে এভাবে ঝাঁকনি দিয়ে দিয়ে সমস্ত আমগুলি ফেলতেছে, আর টপ টপ করে আমগুলি পড়তেছে ঝরঝর করে। আমার খুবই ভীষণ ভালো লাগতেছে যে ঝরঝর করে যখন আমগুলি পড়তেছে, খুবই সুন্দর লাগতেছিল, মানে বৃষ্টির মতো। তো এক কথাই বলা যায় অসাধারণ ছিল এই দৃশ্যটা। বা যখন ঝাঁকুনি দেয় তখন আমি খুব তাকিয়েছিলাম আমার জানালা দিয়ে আর কি। তো উনি খুব সুন্দরভাবে আমগুলি পেরেছে দেখেছি। আর কিছু কিছু একেবারে যে সবগুলি পারতে পেরেছে তা না, কিছু কিছু অবশিষ্ট ছিল। তো পরে হচ্ছে উনি লাস্টে নেমে গিয়েছে। এই যে দেখেন এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর, যখন একটা গাছ থেকে বরুই অথবা এভাবে আম বা অন্য কোনো ফল ফ্রুট এভাবে ঝাঁকনি দিয়ে তারপর ফেলে অনেকগুলি টপ টপ করে ঝরঝর করে পড়তে থাকে, খুব সুন্দর এই দৃশ্যটা। তো বন্ধুরা, আপনারা কার কাছে কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারা কারা এই দৃশ্যের সাথে পরিচিত, এবং কারা কারা এভাবে আম পেড়েছেন, যাদের বাড়িতে গিয়ে এভাবে আম পেড়েছেন, যাদের সাথে স্মৃতিগুলি আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো তাও আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।